পাইছি আজকে খবরে। হ্যাঁ এই উড়িয়া দে তো। ইয়েস হাই 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 সর্বনাশ, বাটুল মেয়েরা আমাকে সব কলসি ভাঙা ফেলাইলো। এখন কি হইব জমা কও তো? কে রে? কে লুকাই লুকাই বাটুল মারুস? সাহস থাকলে সামনে আয়। এই যে আমি মারছি নে। আমরা কি কারে ভয় পাই নাকি? চল তো, আমরা কারে ভয় পাই নাকি? হ্যাঁ শয়তান পোলা কোনকার, তুমি বাটুল মেয়েরা আমাকে হারিকেন ভাঙছো। আরে বাংলা না তো কি করবো? হ্যাঁ তোমার দাদিরে কইলাম যে রস খামো, তোমার দাদি আমার কি কইছে হুন্দা কই রস নাকি বেচলে নাকি টাকা পাইবো। আর আঙ্গ এলাকার গাছ, এলাকার গাছের রস আঙ্গ কি অধিকার আছে না খাওয়ার? তাই বলে তোমরা আমাকে হাড়ি ভেঙে দিবা? এই তোমরা জানো এখানে 800 টাকার রসা ছিল, দিলা তো বাটুল মেলা সব নষ্ট কইরা। এখন তোমরা নষ্ট করছো, তোমরা টাকা দাও। ও টাকা পয়সা দিব না, কি করবা? কি করবো? সরি 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 সরি, আমি আসলে খেয়াল করিনি। খেয়াল করেন না মানে চকি পকেটে নিয়ে ঘুরেন নাকি? শুনো না, আমি আসলে ঢাকা থেকে নতুন আসছি, চেয়ারম্যান সাহেবের বাড়িতে যাবো, কাইন্ডলি হেল্প করতে পারবেন? কোথায় তার অ্যাড্রেসটা? তার মানে আপনি বজার সোহেবের বন্ধু, নিজের মতন খুঁজে শুনুন, তুই কি করবি কত? চেয়ারম্যানের ফলারে শিক্ষা দিব। কাল কি করছে মনে নাই? আঙ্গ সব রস নষ্ট করে দিছে। আজকে যখন এন্দা বাইকটা যাইবো তখন এই সুতা টান দিয়ে ফেলাই দিব। এত বড় সাহস! আজকে আর একটা উচিত শিক্ষা দিব। আমার লগে লাগতেছে না, আজকে টের খাইব। ওই ওই আইতাছে আইতাছে, এই বলা বলা। এবার টের পাইছে। এই এই কাজ তোমরা করছো না? এই কাজ কেউ করে? হ্যাঁ এখন যদি কিছু হয়ে যেত, বাইকের গতি বেশি থাকে তো কিছু একটা হয়ে যেত। আর এখন এটা যদি আমার গলা একটা গলা দিয়ে কেটে যেত, কি হইতো? হ্যাঁ ও নিজের বেলা শোলা না, আমার বেলা কচু, তাই না? আগে যখন তুমি বাটুল মারছিলা, ওই বাটুল যদি আমার চোখে লাগতো, আমি যদি অন্ধ হয়ে যেতাম, তখন আমার কি হইতো? দেখছো বাপরে, কিসের মধ্যে কি? হ্যাঁ পান্তাবাতে কি ওই আর কলা শুনে করতে আবার দামি ব্যাগটা ফালাই দিচ্ছে, এরকম কথা? আর জরিমানা দাও তাড়াতাড়ি। জরিমানা লাগবো তাই না? এই লাও 10 টাকা। কি রে 10 টাকা দিছে? 10 টাকা দিয়ে কি আজকে কিছু হয়? জরিমানা দাও পেলাম, ভালো মতো কইতে জরিমানা দিয়ে দাও। শোনো, তোমার বাপের 1000 টাকা আছে, আমার 1000 টাকা দিছে। আমার কাছে 10 টাকা আছে, আমি 10 টাকাই দিলাম। এটা নিয়ে বাইক সারাই দিও। আর শোনো, তুমি চেয়ারম্যানের ফলাতে আমি কিন্তু তোমার ভয় পাই না, এটা মাথায় রেখো। এই চল। শখের বাইক ফালাইছে, কিছু তো একটা করতে হবে। ওর শখের কি আছে রে? একটা ছাগলের বাচ্চা আছে না, সবসময় লয়ে ঘুরে। ছাগলের বাচ্চা না? চল। বন্ধু, ছাগল তো বাড়ির পুরানে দেখি। কি কইতাছস তুই? ভালো মতো খুঁজছো? আরে হ, তাহলে তো আমার মনে হইতাছে ওই ছাগলটারে কোলে নিয়ে ঘুমাই গেছে মনে হয়। এটা হইতে পারে। চল কাজ করি, জানালা দিয়া। ওই তো চাচা আর কি এদিক দিয়ে যাইতেছিলাম তো, হঠাৎ করে আপনার বাসার সামনে এসে আমার হুন্ডাটা নষ্ট হয়ে গেছে। এই দেখছো চাচা, ঠিক হয়ে গেলাম না, চলে যাবো, অনেক রাত হয়েছে, আপনি যান। কি হয়েছে? এই দুইজনে মিলে সাত সকালে বাড়িটার মাথায় করতেছো গা? আর কইস না তো বাজান, তোর মায়ের চাঁদ দিনে কেন জানি চুরি করে নিয়ে গেছে, ঘুমের থেকে উঠতে দেখি নাই। আরে দূর, চোর আইব কোথেকে? চোরে নিব না তো। কালকে চেয়ারম্যানের পোলারে আমি বাড়ির সামনে খাড়ায় দেখছিলাম, কিন্তু হ্যাঁ তো চুরি করবো না, আর কারোর তো দেখিও নাই। কি করলা বাজান? তুমি চেয়ারম্যানের ফলারে দেখছিলা? হ, তার মানে আমার ছাগল হ্যাঁ চুরি করে নিছে। তোর ও চুরি করবো কেন? বাজান তুমি বুঝবা না, ওই আমার স্বাধীনতা চুরি করে নিছে, এটা আমি জানি। তুমি দাঁড়াও, এখন আমি ওর কাছ থেকে আমার স্বাধীনতা লয়ে আচ্ছা যাচ্ছি। তুই খারাপ আমি যেতেছি চেয়ারম্যানের বাড়ি, দেই পাই নাকি। চেয়ারম্যান সাহেব, কি সকাল সকাল কি হয়েছে? আপনি পোলা রাখো। কেন আমার পোলারে তোমার কি দরকার? না মানে আজকে সকাল থেকে আমার মায়ের ছাগলটা খুঁজে পাওয়া যাইতেছে না, পোলায় নিয়ে আসছে কিনা। মতি মিয়া, তোমার মা আর ছাগল খুঁজা পাইতেছো না? তোমার কি মনে হয় আমার পোলায় তোমার ছাগল নিয়ে আসছে? আমার পোলায় কি ছাগল চোর? না 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 না, এই কথা কই নাই। মানে পোলাফান মানুষ তো, ওই খাম খেলি করে আনছে কিনা এইটা আর কি জানা লাগাইছিল। এই মেয়ে, আমার পোলা কি তোমার বিয়াই লাগে যে তোমার লগে দুষ্ট আমি করবো? আমার পোলা না মানে কালকে রাতের বেলা ওই যে মানু মিয়ার পোলার লগে ভাতিজারে দেখছিলাম আমার বাড়ির সামনে খাড়াইতে। সুলতান, সোহেবরে ডাক। যে বার ডাকছেন আমারে? তুই নাকি গতকালকে মতি মিয়ার বাড়িতে গেছিলি, মতি মিয়ার মাইয়ার নাকি ছাগল হারায় গেছে। মতি মিয়ার এখন সন্দেহ করতেছে তুই নাকি ছাগলটারে আনছস। কই না তো আব্বা, আমি তো যাই নাই ওনার বাসায়। ও জান, কালকে রাতের বেলায় মানু মিয়ার পোলা তুমি আমাকে বাড়ির সামনে খাড়া আসছিল না? ও আচ্ছা, ওই যে আব্বা আমার মোটরসাইকেল একটু বন্ধ হয়ে গেছিল তো, এই কারণে একটু বাসার সামনে দাঁড়াইছিলাম, কিন্তু আমি কোনো ছাগল টাগল দেখিনি। শুনলাম মতি মিয়া আমার পোলায় কি কইলো? কোনো কথা কওয়ার আগে দাদি বাজানো মনে হইতাছে নাকি? বুঝছি, বাজানের দিয়ে কিচ্ছু হইব না, আমারই যাওয়া লাগবো। তুই বা আমি গিয়ে দেখাই। আরে ওই যায় পড়ছে বাজান হ্যাঁ। আবার সাথে কই? চেয়ারম্যানের ফলা তোমার স্বাধীনে দেয় নাই? চেয়ারম্যানের পোলায় তো করে ওই নাই নাই। মিছা কথা কইছে বাজান, মিছা কথা। ওই আমার স্বাধীনে নিছে। মারে তুই আর কান্দিস না, সামনের হাটে একটা ভালো ছাগল তোলে কিনে এনে দেবো। আমার কারো লাগবো না বাজান, আমার স্বাধীনে লাগবে। ঝুমা, এই ঝুমা, কি হইছে? তোর চাঁদিনে তো পাওয়া গেছে, তাড়াতাড়ি। কি? আমার স্বাধীনে পাওয়া গেছে? জলদি চল। ও চাঁদনি কান্না করে না, তুমি এত উত্তেজিত হইতেছো কেন? চাঁদনি, আমার
আমার চাটনি। দেখছো আমি তোমার চাঁদনি রে খুঁজে এনে দিলাম, তুমি তো সবসময় আমার খালি শত্রুই ভাবো, তোমার বন্ধুর মতো একটা কাজ করলো। কত যে খুঁজে আনছো তা তো বুঝবারই পারছি। নিজেই চুরি করে আর নিজেই সাধু সাজতাছো, মতলব কি তোমার? কিরে ভাই এবার মতলব দেখতেছে, মতলব কি? কই আমার তুমি একটা থ্যাংক ইউ দিবা না দিবা আমার লগে ঝগড়া করতেছে। আমি জানি ওরে তুমি চুরি করছো, চোর কোথাকার। এই চাঁদনি, এই তোরে কি আমি চুরি করছিলাম? ওরে কত চুরি যখন করো নাই তাহলে ওরে পাইলা কই? আরে খুঁজতে খুঁজতে পাই গেছি, যা দিয়ে জসিম চাচার বাগানে একটা ছেলে ছাগলের লগে প্রেম করতেছে। ভাগ্যিস আমি দেখা ফেলাইছি, আনাতে ওরে পড়ে ভাগাই নিয়ে যেত গা। শোনো, আমার সাদি না তোমার মতন বেয়াদত না। আমি ওরা যা শিখাই ওই তাই শিখে। ও আচ্ছা এই ব্যাপার, তাহলে তো চাঁদনির আগে ওরে আমার প্রেম শিখাই দেবো, কি কস? শোনো মিস্টার চেয়ারম্যানের ফলা, তোমার লগে এসব ফালতু কথা করার টাইম আমার নাই। আমার মেলা কাম আছে, এই চল। এই শোনো, এটা থ্যাংক ইউ তো দিয়ে দেবা। শোনো, কেউ থ্যাংক ইউ দেয় নাকি? উল্টা তার কীর্তি সব ফাঁস করে দেয়। যাও, তুমি যেহেতু এলাকার পোলা, তোমার আমি মাফ করে দিলাম। এই চল। চাচি, চাচি, ওই রস নিয়ে আইছিলাম। কি ব্যাপার, বাকি কেউ নাই? চাচি, আমি স্যার উপরে রস রেখে গেলাম, এন থেকে নিয়ে নিয়েন। চোর আমার বাসায় এসে আমার বাসা থেকে তুমি আচার চুরি করে নিয়ে যেতেছো? হ্যাঁ, তুমি আমার চোর কইতা, এখন তুমি আমার থেকেও মিস কাছো। আমার ডাকতেছ আম্মা, আম্মা। এই নতুন গাছের আমার আসা লাগবে না। আরে আরে ছাড়ো, ডোন্ট টাচ মি, ছাড়তে বলছি। এই ছাড়ো, লিভ মি অ্যালোন, কথা ছাড়তে বলছি। অশিক্ষিত গুলো। কিরে তোরা ওনার এরকম চ্যাংদোলা করে তুলে আনছস কেন? আরে ওরে দেখলাম ঝুমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছে। এই ননসেন্স, এই চুপ থাকো। এইসব তোমার বন্ধু না? আরে বোকা, উনি হচ্ছে আমাদের বাড়ির মেহমান, ঢাকা থেকে আসছে। কি ভাই এরকম আশেপাশে এরকম ঘুরে ঘুরে বেড়াতেছেন কেন? সমস্যা কি? এবার আমি এখানে কেন আসছি? আমি এখানে এসেছি ডকুমেন্টারি করার জন্য। তো ডকুমেন্টারির খাতিরে আমাকে তো ঘুরে বেড়াই বেড়াতে হবে। এসে কি দেখলাম? এসে দেখি তো তোমাদের গ্রামের কোনো কিছু ঠিক নেই। পদে পদে নানা রকমের হয়রানি আর বিভ্রান্তির শিকার। আর এই বেয়াদব নেশা করছিল এটা, ও আমাকে নানা রকম ভাবে হয়রানি করে এখানে তুলে নিস। আচ্ছা ভাই আপনি কিছু মনে করবেন না, ওরা বুঝতে পারেন। নো, ডোন্ট ট্রাই টু কনভিন্স মি। আমাকে কনভিন্স করতে চাইলে না আমি আরো রেগে যাবো। কি ভাই বুঝলাম না, এমনিতেই ফ্রিতে থাকতে দিছি, ভালো লাগে না? হ্যাঁ থাকতেছেন চুপ করে থাকেন, থাকলে থাকেন, না থাকলে চলে যান। হ্যাঁ অদ্ভুত ব্যাপার, আমি একটা বিদেশে গেস্ট, ওই আমাকে রাখতে বলবে তা না আরো তোদের প্রত্যেকের নামে আমি ডকুমেন্টারি করবো, বিশেষ করে কালো ছেলেটা নামে। কেন সাহেব, কেন সাহেব? আরে আরে থামো থামো, আমি তুমি তুমি এই রাইতে আমার জানালার সামনে কি করো? আরে তোমার লাগে একটা জিনিস আনছি। জিনিস? কি জিনিস? এই দেখো। আচার? খাও। কিন্তু এই আচার আমি নিব। কেন নিবা না কেন? আমি রাগ করছি, তুমি দুপুরবেলা আমার অপমান করলা কেন? আরে এর লেগেই তো আমি পাই হাইটা তো রাত্রে তোমার জন্য আচার নিয়ে আসছি। আরে আচারগুলো তোমার মুখে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। হয়েছে, থামো। আইসো যেহেতু দিয়া যাও। কেন আচার তো নিলা, তাহলে এখন কি বন্ধু হবা? বন্ধু? তুমি এত বন্ধু বন্ধু করো কেন? তোমার বন্ধু হয়ে আমার কি লাভ? ইয়ে মানে না কোনো লাভ নাই, মানে বন্ধু হইলে আমার দলটা একটু ভারী হইতো আর কি। শোনো, আমি কারো দলে যোগ দিই না। তোমার যদি ইচ্ছা হয় তুমি আমার দলে আইতে পারো। তো ঘুরে ফিরে তো একই হইলো। কই একই? কি রে সুমা, কার লগে কথা কস? এই তুমি এখন এখান থেকে যাও, দাদি দেখলে শিখলাই। আরে আরে জানোস কালকে না চেয়ারম্যানের পোলায় আমার আচার দিছে। কি আচার দিছে? হ, লগে কইলো ওই না কেমন লগে বন্ধুত্ব করতে চায়। কি আবারও বন্ধুত্ব করতে চায়? আমার তো মনে হইতেছে নদীর জোয়ার অন্যদিকে বইতাছে। ঝুমা মানে মানে কালকে আচার দিছে, আরেকদিন দেখবি প্রেমের প্রস্তাব দিব। ধুর, কি কইতেছস? শোন না, চেয়ারম্যানের পোলাটা কিন্তু দেখতে শুনতে পুরা নায়কের মতো। এই গ্রামে এরকম পোলা একটাও নাই, পুরা এই গ্রামের সকল মায়েদের কেরাস। চুপ থাকতো, এসে বাজে বাজে কথা বাদ দিয়া ভালো করে দোল দে। ও মারে, কোমরটা মনে পুরো বাইঙ্গেই গেছে। ঝুমা কে জানি দড়ি কাইটা রেখে গেছে, বুঝছস? কি শত্রু কেমন লাগে? কি তার মানে তুমি দড়ি কেটে দিছো? তুমি আসলে তো একটা বজ্জাত পোলা। তুমি না আমারে কইছো আমি তোমার শত্রু লাগি, আমার লগে বন্ধুত্ব করবা না? তাহলে চলো শত্রু শত্রু খেলি। হ্যাঁ তাই বলে তুমি আমারে ফালাই দিবা? তো কি করবো, যতদিন না বন্ধু তুমি আমার লগে বন্ধুত্ব করতেছো আমি এমনি শত্রু হয়ে তোমার পিছে পিছে ঘুরি। আমি তোমার বাপের কাছে এক্ষুনি বিচার দিব। বিচার দেওয়ার যাই করো, আমি এইসবে ভয় পাই না। শোনো তোমার লগে আমার একটা কথা আছে। কি কথা? এই তোমরা দুজন যাও, ওর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। এই তিথি চল। কি ব্যাপার, তুমি ওগরে তাড়া লাগেন? শোনো ঝুমা, আমি তোমার ভালোবেসে ফেলাইছি। এই ঝগড়া করতে করতে কখন যে আমার মনের মাঝে তোমার জায়গা দিয়ে ফেলাইছি আমি নিজেও জানি না। এখন একটু বারবার মনে যায় শুধু তোমার লাগে ঝগড়া করি। তোমার মাথার সমস্যা আছে, ডাক্তারখানায় যাও। আরে আমার ডাক্তার তো তুমি হও না, তুমি আমার ভালোবাসো। তোমার আমি ভালোবাসতে যাবো কেন? তোমার লগে তো আমি বন্ধুত্বই করবো না। আমার মন কইতেছে তুমি আমার ভালোবাসো, এই কারণেই তো বন্ধুত্ব করো না। জি না, আমি তোমার ভালোবাসি না। তোমার মনে ধারণা একদমই ভুল। আরে শোনো ঝুমা, আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। তুমি সময় নাও, ভাবো, দরকার হলে তুমি আমার রাইতে জানাও, আমি রাইতে তোমার বাসার পাশে দাঁড়িয়ে থাকি। বেশি ভালোবাসো নাকি আমারে? কেন? আমি ভাবলাম তুমি চাঁদনিরে যেভাবে আদর করো, খাওয়াও, ঘুম পাড়াও, মনে হয় আমার থেকে বেশি ভালোবাসো। শোনো, এক একজনের ভালোবাসা হলো এক এক রকম। যেমন তোমার আমি ভালোবাসি, এটা হচ্ছে এক রকম। আমার বাজানকে আমি ভালোবাসি, ওইটা আরেক রকম। আর আমার সামনে ভালোবাসি, ওইটা অন্যরকম। সবার ভালোবাসা এক হয় না। বুঝতে পারলাম। আচ্ছা তোমার বাবা, আমি, চাঁদনি কোনোদিন যদি নদীতে পড়ে যাই তাহলে তুমি কারে বাঁচাবা? আমার বাজান রে। তোমার বাবার তুমি অনেক ভালোবাসো তাই না? হ, অনেক। এই দেখো তোমার জন্য একটা গিফট আনছি। এটা কি? আলতা। বাহ, আলতা আমার খুব পছন্দের। আমি জানি, এই জন্যই তো লয়ে আইছি। তোমার পাটা দাও, পরাই দিই। তুমি আলতা পরাতে পারো? না পারি তো কি হয়েছে, চেষ্টা করতে তার দোষ নাই। দাও পাটা দাও। তোমারে কইলাম বাড়ির সামনে নিয়ে আও। এখন যদি বাজান থেকে ফেলায়? দেখলে দেখুক, তাদের সমস্যা কি? কয়দিন পর তো তুমি চেয়ারম্যান বাড়ির বইবা, তখন তো সবাই দেখবে তাই না? কিন্তু বাজান তো এসব কিছু জানে না। জানে না? তাহলে জানাও,
আর আমিও ভাবতেছি আজকে আমার আব্বারে তোমার আর আমার কথা সবকিছু খুলে বলবো। সত্যি? হ্যাঁ সত্যি। একটা কথা বলি, কও। আমার না একটু ঢাকা যাইতে হবে, ভার্সিটির কাজ আছে, আস্তে আস্তে 2 সপ্তাহ হয়ে যাবে। কবে যাইবা? এই তো আগামীকাল। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে, বাই। শোন, গ্রামের প্রত্যেকটা মানুষের দাওয়াত করবি, একজনও যেন বাদ না পড়ে। আমার পোলার বিয়া বইলের কথা। হ্যাঁ সুলতান, ওরে টাকা দিয়ে দে। আসসালামু আলাইকুম সালমান সাহেব। ওয়ালাইকুম সালাম। আরে মতি মিয়া আইসো, বসো 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 বসো। মতি মিয়া, জি। তোমার কিন্তু বড় দায়িত্ব, সেটা হইলো আমার বাড়িতে যত মেহমান আইবো সব মেহমানরে আমি ওই বিলের মাছ খাওয়াবো। আর এই মাছ মারা ধরা যা কিছু করা লাগে সবকিছু তুমি করবা। জি জি। আর একটা কথা, আমার পোলার বিয়ার ডেটটা ঠিক হইলে, ঠিক বিয়ার 2 দিন আগে ঠিকা তোমার কিন্তু আমার বাড়িতে আইসা থাকা না, বুঝছো? অনেক কাজ আছে। 2 দিন আগে আসুন কেন? এই বিয়ের দিনে আসুন। আমারও তো বাড়িতে কাজ কাম আছে না, আমি তো একটা আয়োজন করুন। তোমার বাড়িতে আয়োজন? জি। তোমার বাড়িতে আবার কিসের আয়োজন? না মানে মেয়ের বাড়িতে আয়োজন হয় না, আমিও তো একটা আয়োজন করতে চাইতেছি। মাইয়ার বাড়িতে আয়োজন ঠিক বুঝলাম না। মাইয়ার বাড়িতে আবার কিসের আয়োজন? তো বুঝতেছেন না, ওই ঝুমা আর শেখ বাবাজির বিয়া কাবিন যদি আমার বাড়িতে হয়, তাহলে তো বউ ভাত কি আপনার বাড়িতে হইব? ওই ওই, ও কি কইতাছে? হ্যাঁ ওই কি কইতাছে? হ্যাঁ মতি মিয়া কি জায়গা জায়গা স্বপ্ন দেখতেছে নাকি? কি কইতেছেন? ওই আমার ঝুমার লগে শোয়েব বাবাজির বিয়ার কথা হইতেছে না? ওই চাল্লার বাচ্চা, আমগো শোয়েবের বিয়া হইব, পাশে গ্রামের আজগর চেয়ারম্যানের মাল লাগা, তোর মতো চাল্লার মাল লাগা বিয়া হইব? কিন্তু আমার ঝুমাই যে কইলো শোয়েব বাবাজি তার খুব পছন্দ করে। মতি মিয়া, তোর মাইয়া একটা ধান্দাবাজ হয়ে গেছে। তোর মাইয়া এই বাড়ির বউ হওয়ার দুঃসাহস করছে। হ্যাঁ এই কথা যদি আর একবার উচ্চারণ করে তাহলে কিন্তু খবর আছে। না না চলুন। বাজার, ও বাজার, কি করলো চেয়ারম্যান চাচাই? মানছে? মানছে। দেখছো, কইছি না চেয়ারম্যান চাচাই মেলা বালা মানে। কিরে কেমন আছিস তোরা? চল ঝুমার বাসা যাই। দাদা, তুই কেউ কিছু না জানি এতদিন কই আসিলি, আর তোর ফোন বন্ধ কেন? আরে ভার্সিটির কাছে ঢাকা গেছিলাম, আর ট্রেনে করে গেছিলাম তো মোবাইলটা চুরি হয়ে গেছে, এই কারণে তোর লগে কন্ট্যাক্ট করতে পারিনি। তুই এই জায়গায় এতদিন ছিলি না, তুই জানোস কত ঘটনা ঘটে গেছে? ও আব্বা আমার না জানে ঝুমার সাথে আমার বিয়ে ঠিক করছে না? আরে না, অন্য ঘটনা। অন্য ঘটনা কি হইছে? ঝুমার বাবা মারা গেছে কবে? তুই যাওয়ার পরের দিনই। ঠিক আছে, কিভাবে? ঝুমার বাবা তোর বাবার কাছে বিয়ার প্রস্তাব নিয়ে গেছিল, তোর বাবা ঝুমার বাবার মারধর করে পাঠাই দিছে। এই কষ্টে তো রাতের বেলা স্ট্রোক করে মরে গেছে। কি কস? আমার আব্বা ঝুমার আব্বার মাইরা ভাগাই দিছে? মায়েরা বাবা মা দুজনে হারাই। তুমি এখানে কেন আইছো? আমার ভুলে গেছে, তুমি আমার মাফ করে দাও ঝুমা। আরে রে, তুমি মাপ চাইছো কেন? তোমার তো কোনো দোষ নাই। সব দোষ আমার কারণেই তোমার বাবা মারা গেছে, আমার কারণেই তোমার বাবা এত অপমানিত হয়েছে। ঝুমা, আমি সিদ্ধান্ত নিছি আমি আর আমার বাবার সাথে থাকবো না। যার কাছে মানুষের মনুষ্যত্ব থেকে অর্থ সম্পত্তির মূল্য বেশি, যার কাছে অহংকারের মূল্য বেশি, তার সাথে থাকা যায় না। আমি সিদ্ধান্ত লই লিছি তোমার নিয়ে অন্য শহরে চলে যাবো। চলো ঝুমা, তুমি আমার সাথে চলো। এ হয় না, তুমি আমার লাগে তোমার জীবনকে নষ্ট করবা। নষ্ট না ঝুমা, আমি তোমার নিয়ে সুখে সংসার করতে চাই। তোমার এই জীবনে তোমার মা বাবা কেউ নেই, তোমার এই ছোট্ট জীবনটার দায়িত্ব আমি নিতে চাই। তোমার আমি শান্তিতে থাকতে চাই। আমি চাই তোমার জীবনের বাকি দিনগুলো হাসি খুশি ভাবে তুমি কাটাইতে পারো। তোমার নিয়ে এমন জায়গায় যাইতে চাই যেখানে থাকবো না আমার বাবার শাসন, থাকবো না কোনো অন্যায় অপবাদ, যেখানে থাকবো না কোনো ধনী গরিবের পার্থক্য, যেখানে শুধু থাকবো তুমি আর আমি। তুমি ফিরে যাও, আমি তোমার লাগে বলাইতে পারবো না। তাছাড়া তোমার লাগে আমার যা ছিল সবই নিয়তির লিখন। না ঝুমা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আমি বাসা থেকে একবার বেরিয়ে আসছি। আমি আর বাসায় যাবো না, আমি চলে যাবো। বাসায় ফিরে যাও। না ঝুমা, আমি বাড়ি ফিরে যাবো না। আমি কালকে তোমার নিয়ে কালকে সকালে ট্রেনে ঢাকা চলে যাবো। চলো ঝুমা, তুমি আমার লগে চলো। আমি যেতে পারবো না। ঝুমা, তোমার জন্য কালকে সকাল পর্যন্ত আমি স্টেশন অপেক্ষা করবো। ঝুমা, তুমি যদি একটু আমারে ভালোবাসো তুমি অবশ্যই আসবা। কি আমার একা রেখে চলে যেতেছো? আমি তো ভাবছিলাম তুমি আর আসবাই না। যে মানুষটা আমার ভালোবাসার লাগা তার ঘর সংসার সবকিছু ফালে রেখে চলে যেতেছে, তারে কেন আমি একা যেতে দিব কও? তাহলে চলো সুখের ঘর বাঁধতে নতুন কোনো শহরে চলে যাই, যেখানে থাকবে না কোনো বাধা বিপত্তি, থাকবে না কোনো অন্যায় অপবাদ, শুধু থাকবো তুমি আর আমি, দুজন মিলে গর্ব টোনাটনির ছোট্ট একটি সংসার। ঠিক আছে। ওই যে ট্রেন চলে যেতেছে, চলো যাই।